জন্মতিথি বলছি, সেটা কি আদতে ভুল? দেখুন, চতুর্থ অধ্যায়ের একদম 5 নং শ্লোক, অর্থাৎ ভগবান যে দ্বিতীয় ধাপে যখন শ্লোক পাঠ শুরু করেছে, সেটি হচ্ছে বলছেন যে বহুনি মে বিয়াতিতানি জন্মানি তব চ অর্জুন ত্যানিয়হম বেদ সর্বাণি নত্বম বেত্তু পরন্তপ। অর্থাৎ বলছেন যে হে অর্জুন, ইতিপূর্বে আমার বহুবার জন্ম হয়েছে, বহুবার জন্ম হয়েছে, আমি সে সকল জানি, কিন্তু তুমি সে সকল জানো না। তাহলে ভগবান এই কথাটা বলছে, তার মানে জন্ম কথাটা আছে, বলেছে তিনি জন্ম নিয়েছেন। পরবর্তী শ্লোকে গিয়ে বলছেন, অর্থাৎ 6 নং শ্লোকে গিয়ে বলছেন অজো পিসান অব্বৈ আত্মা ভূতানাম ঈশ্বর পিসান প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবাম্য আত্মমায়া। অর্থাৎ বলছেন যে এই ক্ষেত্রে তিনি তখন বলছেন যে সম্ভবামি আত্মমায়া, অর্থাৎ আত্মমায়াকে অধিকার করে আমি আবির্ভূত হই। তাহলে তিনি দুই রকম কথা বলছেন। এখন ভগবান তো দ্বিচারিতা করতে পারেন না, নিশ্চয় ভগবান বললে একরকম কথাই বলবেন, দুই রকম কথা বলবেন না। এখন জন্মটা কি? আমরা জন্ম বলতে কি বুঝি? মাতৃগর্ভ হতে যখন আমরা জন্মগ্রহণ করি, সেটাই তো জন্ম, তাই না? এখন আমরা তো দেখতে পাচ্ছি, মহাভারতে দেখতে পাচ্ছি, হরিবংশ পুরাণে দেখতে পাচ্ছি, এই যে পুরাণগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান, শ্রীমদ্ ভাগবতে দেখতে পাচ্ছি যে ভগবান দেবকীর গর্ভকে মাধ্যম করে জগতে এসেছেন। ভগবান যখন নিয়ম তৈরি করেছেন সৃষ্টি এবং ধ্বংসের, সেই নিয়মটি তিনিও উল্লঙ্ঘন করেন না। তাহলে তিনি যখন জগতে আসছেন, অবশ্যই অবশ্যই মাতৃগর্ভকে মাধ্যম করেই তিনি আসবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানের মধ্যে কি আমাদের মতো যেভাবে আমরা যেভাবে জন্মগ্রহণ করছি, সেই স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান আবির্ভূত হন না। শ্রীমদ্ ভাগবতমে পরমেশ্বর ভগবানের যে আবির্ভাব খণ্ড, ভগবানের আবির্ভাব মুহূর্তটা ব্যাখ্যা করা হয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এবং তখন মধ্যরাত্রি চলছে, রোহিণী নক্ষত্র সংযুক্ত হয়েছে। ঠিক এই মুহূর্তে দেবকীর গর্ভ হতে একটি আলোর বিচ্ছুরণ ঘটে। শ্রী শক্তি দেবকী মাতা গর্ভযন্ত্রণা অনুভব করেছিলেন, কিন্তু সেই গর্ভযন্ত্রণা এতটা সুখদায়ক ছিল, আচার্যগণ বলছেন যে এতটা সুখদায়ক ছিল যে তিনি ক্রন্দন করছিলেন না, তার ঘাম উৎপন্ন হচ্ছিল না, কিন্তু তার শরীরে আনন্দে যে একটি ব্যথা উৎপন্ন সেটি হচ্ছিল, কিন্তু তার কষ্ট অনুভব হচ্ছিল না। তিনি এই এমন একটি আনন্দ অনুভব করছিলেন। ঠিক সেই রোহিণী নক্ষত্রের সংযুক্তে মধ্যরাত্রি যখন অতিবাহিত হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে পরমেশ্বর ভগবান শঙ্খচক্র গদা আবদ্ধধারী রূপে আবির্ভূত হলেন। একজন শিশু রূপে প্রথমে আবির্ভূত হননি। বসুদেব দর্শন করলেন যে শঙ্খচক্র গদা আবদ্ধধারী শ্রী বিষ্ণু চারিদিক উজ্জ্বল করে আবির্ভূত হয়েছে। বসুদেব তখন অবাক। মাতা দেবকী সেই জ্যোতি সহ্য করতে না পারে তখন মূর্ছিত হয়েছেন, অজ্ঞান হয়েছেন। তো এই মুহূর্তে যখন পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন, বসুদেব বলছেন যে হে পরমেশ্বর, এই সৌভাগ্য যে আজকে আপনি আমাকে প্রদান করলেন, কিন্তু এই স্বরূপে যদি আপনি আজকে দেবকীর সম্মুখে ধারণ করে থাকেন, তাহলে দেবকী তো মাতৃসুখ লাভ করবে না, দেবকী সেই আপনার এই রূপ সহ্য করতে পারবে না, আপনি দয়া করে শিশুরূপে ধারণ করুন। ভগবান তথাস্তু বলে শিশুরূপ ধারণ করলে, সেই ভুবন মোহন রূপ ধারণ করলে পরমেশ্বর ভগবান সব থেকে বেশি সুবিধা এবং সব থেকে বেশি কৃপা করেছেন মাতৃজাতি তথা নারী জাতিকে, যে তিনি নারী জাতিকে মাধ্যম করেছেন। বারবার তিনি 24টি অবতার রূপে আবির্ভূত হয়েছেন। প্রত্যেকটি অবতারে কোনো না কোনো ভাবে তিনি মাতৃদেহকেই মাধ্যম করেছেন, অর্থাৎ নারীদেরকে মহিমান্বিত করেছেন। তাহলে দেখুন, এই যে ভগবান বারবার বারবার করে আবির্ভূত হচ্ছেন, এই মুহূর্তগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আজকে যে 5250তম জন্মতিথি, এটি কেন গুরুত্বপূর্ণ বলুন তো? গুরুত্বপূর্ণ এই কারণে, পরমেশ্বর ভগবান এই যে শ্রীকৃষ্ণ, তিনি সকল অবতার গণের মধ্যে শ্রেষ্ঠ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতে বলছেন যে কৃষ্ণ ভগবান, স্বয়ং ভগবান। তাই কৃষ্ণকে স্বয়ং ভগবান কেন বলছেন? প্রত্যেকেই তো ভগবান। ভগবান কি?
যার মধ্যে 6টি ভগ, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি জিনিস পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। অবতার যারা রয়েছেন সকলেই কম বেশি ভগবান, কিন্তু পরমেশ্বর ভগবান ঈশ্বরের সকল প্রকার গুণ নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, যার কারণে তাকে পরমেশ্বর বলা হচ্ছে। অন্যান্য অবতারদিগকে আমরা সরাসরি ঈশ্বর বলে অভিহিত করি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সরাসরি ঈশ্বর বলে অভিহিত করছি, কারণ একটি যে তিনি আবির্ভূত হয়েছেন ঈশ্বর রূপেই, তিনি ঈশ্বরের সকল গুণাগুণ নিয়ে এই জগতে এসেছেন। তিনি আবির্ভূত হওয়ার কারণ বলেছেন, ভগবান যতবার আবির্ভূত হচ্ছেন তার কারণ বলছেন। কি বলছেন? চতুর্থ অধ্যায়ে বলছেন কি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম স্থাপনের জন্য। তাহলে ধর্মটা স্থাপন কখন করবে? যখন অধর্মের অভ্যুত্থান করবে। তাহলে বলছেই তো সেখানে যে যখন হচ্ছে ধর্ম সংস্থাপন করতে হবে, অভ্যুত্থান অধর্মস্য প্রথম শ্লোকটি, অভ্যুত্থান ধর্মের যখন অভ্যুত্থান করছে তখন ধর্মকে সংস্থাপন করতে হলে ভগবানকে আসতে হয়। এখন ভগবান যখন আসেন তখন মাধ্যম করছেন কাকে? মাতৃগর্ভকে। এখন মাতৃগর্ভকে আবির্ভূত করে দেখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য অবতারগণের জন্মগ্রহণ দেখবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ দেখবেন, সোজা কিন্তু নাই। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? কংসের কারাগারে। এটা চিন্তা করে দেখুন, তিনি কোনো বৈদ্যালয়ে জন্মগ্রহণ করেননি, তিনি কোনো চিকিৎসা গৃহে জন্মগ্রহণ করেননি, তিনি কোনো স্বাভাবিক গৃহে জন্মগ্রহণ করেননি, তিনি জন্মগ্রহণ করেছেন একটি বন্দী দশা, তার মাতা বন্দী দশায় রয়েছে এমন একটি কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করছেন তার পূর্ণ জীবনটি, আপনার যদি 125 বছর ভগবান এই জড়জগতে ছিলেন, তার পূর্ণ জীবনটি যদি আপনারা দেখেন, তিনি এক দণ্ড যে শান্তিতে কাটিয়েছেন তা কোথাও দেখা যায় না। বৃন্দাবনে তিনি বেণু বাজাচ্ছেন, সঙ্গে সঙ্গে পুতনা, শকটাসুর, নাগাসুর সবাইকে ধ্বংস করে চলেছেন, নাশ করে চলেছেন। 8ম বছর 8 বছর বয়স অতিক্রান্ত হয়েছে, 9ম বছর বয়সে তিনি কংসকে মারতে গিয়েছেন এবং তিনি আর বৃন্দাবন ধামে ফেরত আসেননি। তার বৃন্দাবনে অবস্থান কালই 8 বছর 6 মাস বা এরকম কয়েকটি মাস, তিনি খুব বেশি দিন বৃন্দাবনে অবস্থান করেননি। এই 8 বছর 6 মাসের মধ্যেই তিনি এমন এমন সব অসুরকে নিধন করেছেন যেগুলো আমরা চিন্তাও করতে পারি না। পরমেশ্বর ভগবান লীলা পুরুষোত্তম। আমাদের ধর্মে 2 ধরনের পুরুষোত্তম রয়েছে, একটি হচ্ছে লীলা পুরুষোত্তম, আরেকজন হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তমকে শ্রীরামচন্দ্র, আর লীলা পুরুষোত্তম হচ্ছে শ্রীকৃষ্ণ। এখন তিনি লীলা পুরুষোত্তম কেন? তিনি লীলা পুরুষোত্তম এই কারণে, তিনি যাই করেছেন সকল কিছু লীলাচ্ছলে করেছেন। এই যে আমরা বলছি না, পরমেশ্বর ভগবানকে কি ওই জন্মদিন বলা যাবে, জন্মতিথি বলা যাবে? আসলে দেখুন, আমি শুধু আমাদের এই প্রজন্মের চিন্তা করে দেখি, আমাদের এই প্রজন্মটা কি চিন্তা ভাবনা করে। আমরা সবসময় আমরা যখন কাউকে জন্মবার্ষিকী শুভেচ্ছা জানাই তখন কি বলি? হ্যাপি বার্থডে। তখন দেখবেন অনেক জায়গায় হচ্ছে যে কৃষ্ণকে প্রিয় সম্বোধন করে বলা হচ্ছে যে হ্যাপি বার্থডে কৃষ্ণ। জিনিসটা যখন আমরা ভাবের দিকে দেখতে যাই তখন দোষ না, ভাবের দিক থেকে ভক্তের ভাব। আপনি গৃহে কৃষ্ণকে সখা জ্ঞানে পূজা করবেন, সন্তান জ্ঞানে পূজা করবেন, নাকি ভাই জ্ঞানে পূজা করবেন? দেখুন, আপনার বন্ধুকে আপনি কি বলবেন? অবভিয়াসলি হ্যাপি বার্থডে বলবেন, তাই না? আপনার বন্ধুকে কি বলবেন? শুভ জন্মদিনই তো বলবেন, কিন্তু সেটা আপনার ঘরে বলবেন। বাইরে এসে যখন বলবেন তখন একটু মর্যাদা রক্ষা করে চলতে হয়, কারণ তিনি বাইরে আসলে কি হয়ে যাচ্ছে? পরমেশ্বর ভগবান। তখন তাকে একটু মর্যাদা দিয়ে, একটু সম্মান দিয়ে বলতে হয়। তখন আমরা কি বলছি? শুভ আবির্ভাব তিথি। কিন্তু যখন আমরা গৃহে থাকছি তখন আমরা হ্যাপি বার্থডে বলি কিংবা শুভ জন্মদিনই বলি, কোনো সমস্যা নেই। তখন আপনি নিরামিষ কেক করে খাওয়াবেন নাকি ভগবানকে ছানার পুডিং করে খাওয়াবেন সেটি কেউ দেখতে আসবে না, কিন্তু যখন মন্দিরে ভগবানকে পুজো দিতে আসবেন অবশ্যই শাস্ত্রসম্মত বিধিবিধান মেনেই ভগবানকে ভোগ নিবেদন করতে হবে।
এই জন্যই ভক্তের ভাব, যেহেতু কলিতে ভক্তি সর্বোচ্চ হচ্ছে তপস্যা, কলিতে ভক্তির চেয়ে আর কোনো কিছু বড় নেই। আপনি দেখুন কর্মযোগ, জ্ঞান যোগ, কত রকমের যোগ রয়েছে, কিন্তু ভক্তি দিয়ে ভগবানকে, ভক্তি দিয়ে সব থেকে বেশি পাওয়া সহজ। ওই যে দ্বাদশ অধ্যায়ে কি বলছে ভগবান, যে অব্যয় অক্ষর যোগে তোমাকে পুজো করা শ্রেয়, নাকি যারা তোমাকে সাকার সগুণ ব্রহ্মজ্ঞানে সেবা করছে তারা শ্রেষ্ঠ। তখন ভগবান কিন্তু আবার সরাসরি কোনো কিছু বলে দেয় না। ভগবান কিন্তু ওই যে কিছুক্ষণ আগেই বললাম লীলা পুরুষোত্তম, লীলাটা তিনি সর্বক্ষেত্রে রেখেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছেন, সেখানেও লীলা ত্যাগ করেননি। তিনি অর্জুনকে যখন একটু 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 করে প্রস্তুত করছিলেন, যে অর্জুন যখন বলল যে না আমি পারবো না, না আমি নপুংসকের মতো কথাবার্তা, ওই যে আমরা যখন ছোট থাকি তখন আমরা স্কুলে কয়েকদিন প্রথম প্রথম খুব উৎসাহ থাকে, অর্জুনেরও প্রথম প্রথম খুব উৎসাহ, হ্যাঁ কৌরবদেরকে মেরে ধরে শেষ করে দিব। কিন্তু যেই না উনি কৌরব গেল, যেই না যুদ্ধক্ষেত্রে এসে দেখলো কৌরব পক্ষে কারা, কৌরব পক্ষে তার আত্মীয় স্বজনেরা, তখন শেষ। সে নপুংসকের মতো কথাবার্তা, যে আমি সন্ন্যাসী হয়ে যাব, আমার রাজ্যে কি কাজ, আমার দরকার নেই। ঠিক দেখুন, আমরা যখন বাচ্চা থাকি, স্কুলে যাই নতুন নতুন, তখন এরকম করে চিন্তা ভাবনা করি না, খুব উৎসাহ, নতুন ব্যাগ, নতুন ফ্লাক্স, নতুন বক্স নিয়ে খুব, 2 দিন যাওয়ার দেরি শেষ। আমরা কি চিন্তা করি, না আর সকালে উঠা যাচ্ছে না, আর পরীক্ষা দিতে পারবো না, আর লিখতে পারবো না। বাচ্চাদের এরকম থাকে না, মায়েরা তো খুব ভালো জানে। তাহলে একই জিনিসগুলোই কি হচ্ছে অর্জুনের ক্ষেত্রে হচ্ছে। অর্জুনের ক্ষেত্রে তখন কি করছে ভগবান, একটু একটু করে ডোজ দেওয়া শুরু করেছে, একদম একসাথে সব দেয়নি। কিন্তু ভগবান দেখুন প্রথমে দ্বিতীয় অধ্যায়ে একটু বকা দিয়ে শুরু করেছে, যে তুমি এই ধরনের কথাবার্তা কেন বলছো, এগুলো তো তোমাকে শোভা পায় না। তারপর আস্তে 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 ব্যাখ্যা করতে করতে অষ্টাদশ অধ্যায়ে এসে মোক্ষ যোগ বর্ণনা করলেন। গীতা জয়ন্তীটা যে আজকে করলাম, গীতা জয়ন্তীটা করে আসলে আমরা ভগবানের দিব্য বাণীগুলোকে আমরা মনে করলাম, যে আমাদেরকে কি বলছে তিনি, আমাদের কি বললেন। কুরুক্ষেত্রের যুদ্ধে আমি ইতিপূর্বেও যখন এখানে আলোচনায় বসেছিলাম তখন বলেছিলাম, কুরুক্ষেত্রের যুদ্ধটা আসলে সরাসরি অর্জুনকে বলার দরকার ছিল না, কারণ অর্জুন ছিলেন নরের অবতার। আমরা জানি সেটা, যে নর এবং নারায়ণ দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। নারায়ণ শ্রীকৃষ্ণ, আর নর ছিলেন কে, এই নর ছিলেন হচ্ছেন অর্জুন। তাহলে তারা একই হচ্ছেন যে ঈশ্বরেরই অংশ। তাহলে সেই হিসেবে আমরা যখন হচ্ছে যে নর নারায়ণ, তাহলে তো তারা সবকিছুই জানে, তাই না? তাহলে তো তারা সবকিছু জানে, তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই। আসলে দাপর যুগের শেষ সময়টাতে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল, এবং কলি তখন আসবো আসবো অবস্থা, কিন্তু যতক্ষণ ভগবান ছিলেন স্বদেহে ততক্ষণ কলি প্রবেশ করতে পারছিল না। তো কলি জানতো পরমেশ্বর ভগবান তো ত্রিকালজ্ঞ, তো তিনি জানেন যে আমাদের কলিযুগের অবস্থাটা কি হবে। এত এত শাস্ত্র তো পড়ে শেষ করা হচ্ছে না, শেষ করা সম্ভব না। চতুর্বেদ পড়তেই কম করে হলে 48 বছর সময় লাগে, 12 বছর করে এক একটি বেদের পঠনের সময়সীমা আচার্যরা বলে দিয়েছেন। তাহলে 48 বছর শুধু 4টা বেদ শেষ করতে যাবে, এরপরে তো পুরাণ, গীতা ইত্যাদি ইত্যাদি পড়েই রয়েছে। তখন ভগবান সহজ করে দিলেন, এই গীতা সারমর্ম করে দিলেন, যে গীতাটা আমরা যদি একটু নিত্য অধ্যয়ন করি তাহলে ওই বেদাধ্যয়নটা তুলনামূলক হয়ে যাবে। সারাংশটা হচ্ছে, তাহলে আমরা কি এখন বেদ পড়েই থেমে যাব, গীতা পড়ে থেমে যাব না। তাহলে আমাদের গীতাটা আমাদের কি অন্য শাস্ত্র পঠনের প্রতি উদ্বুদ্ধ করবে। একটা জিনিস মনে রাখতে হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদেরকে এই গীতার প্রতি অনুরাগ দিচ্ছেন, এই গীতার প্রতি পড়তে বলছেন, তা কিন্তু সর্বশাস্ত্রের জ্ঞানের জন্য উদ্বুদ্ধ করছেন। জ্ঞানের মধ্যে তখন নাহি জ্ঞানেন সদৃশম, জ্ঞানের চেয়ে বড় কিছু এই জগতে নেই। আজকে জন্মাষ্টমী তিথি, ভগবান আবির্ভূত হয়েছেন ঠিক যে মুহূর্ত, সেই মুহূর্ততে আমরা পরমেশ্বরের পূজা শুরু করবার প্রয়াস করব। সকালে যারা উপবাস রেখেছে, আচ্ছা তিথি বিষয়ক কিছু কথা বলার জন্য আমাকে দাদা আজ্ঞা করেছেন। তিথি বিষয় দেখুন, আমাদের শাস্ত্র সূর্য সিদ্ধান্ত এবং দৃক সিদ্ধান্ত কিংবা বিশুদ্ধ সিদ্ধান্ত, এই দুটি সিদ্ধান্ত মেনে চলে। সূর্য সিদ্ধান্ত অতীব প্রাচীন সিদ্ধান্ত, এবং প্রাচীন কাল হতেই এই সিদ্ধান্ত মেনে চলা হয়। সেই সূর্য সিদ্ধান্ত অনুসারে আজকের অষ্টমী তিথি শুরু হয়েছে সূর্যোদয়ের পর। তো
সূর্যোদয় বৈষ্ণব সিদ্ধান্ত বলে যে যে তিথি সূর্যোদয় অর্থাৎ সূর্য সপ্তমী বিদ্যা হয়, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে, সূর্য ওঠার আগে যদি কোনো তিথি শুরু না হয় তাহলে সেটাকে বলা হয় পূর্বতিথি বিদ্যা। পূর্বতিথি বিদ্যা বলতে কি, মানে সপ্তমী থাকছে সূর্যোদয়ের পরে, যেহেতু সূর্যোদয়ের পরে অষ্টমী লেগেছে তার মানে সপ্তমী তিথিটা সূর্যোদয়ের পরে ছিল, যার কারণে এটা সপ্তমী বিদ্যা তিথি। যারা গোস্বামী কিংবা বৈষ্ণব সিদ্ধান্ত, সেই বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে আজকের তিথিটা অনেকে পালন করছেন না, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত যেটা, বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে আবার হচ্ছে যে আজকের তিথি পালনীয়, কারণ আজকের তিথিটার মধ্যে ঠিক রাত 2:50 পর নবমী তিথি সংযুক্ত হচ্ছে, এবং শাস্ত্র বলছে অষ্টমী এবং নবমী সংযুক্ত তিথি এবং তাতে যদি জয়ন্তী যোগ এবং রোহিণী নক্ষত্র সংযুক্ত হয় এর থেকে উত্তম, তার উপর যদি সেটি হয় সোমবার এবং বুধবার, তার থেকে উত্তম তিথি আর হয় না। আমরা যারা স্মার্ত, বঙ্গদেশে অধিকাংশ মানুষ স্মার্ত অর্থাৎ স্মৃতিবিধান মেনে চলি, সুতরাং সেই স্মৃতিবিধান অনুসারে আজকের 26শে আগস্টে যে তিথি তা দোষাবহ নহে, অর্থাৎ আপনারা সেটি মানতে পারবেন যদি কেউ বৈষ্ণব সিদ্ধান্ত মানতে, অর্থাৎ বৈষ্ণব মতে দীক্ষিত, অর্থাৎ বৈষ্ণব মতে দীক্ষিত বলতে কি, বৈষ্ণব 5টি সম্প্রদায়ের মধ্যে যে কোনো মতে যদি দীক্ষিত হয়ে থাকে, গুরুর যদি অনুমতি থাকে, তবে আপনারা আগামীকালও পালন করতে পারবেন, সেক্ষেত্রে দোষাবহ হবে না। আজকে যে করছেন সেটিও কি দোষাবহ? দোষাবহ হচ্ছে না। ভগবান তো ভাবগ্রাহী জনার্দন, আপনার উপবাস কিংবা আপনার শ্রদ্ধা সেটি মূলতই হচ্ছে যে আপনার উপর। তাহলে আপনি আজকে তিথিতে উপবাস করবেন নাকি আগামীকাল উপবাস করবেন, সেটির চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি কতটুকু ভগবানের মধ্যে সংযুক্ত থেকে উপবাস করছেন। উপবাসটা কি? উপবাস শব্দের অর্থ হচ্ছে উপ অর্থ নিকটে, বাস অর্থ অবস্থান, অর্থাৎ উপবাস করছে মন হচ্ছে আপনার অন্যদিকে, উপবাস করছে পেট চোচো করছে, তাহলে দিন শেষে না কোনো লাভ হবে না। এই জন্য শ্রী রামকৃষ্ণ বলে গিয়েছেন খালি পেটে ধর্ম হয় না। তাই আমাদের শাস্ত্র অনুমতি দিয়েছে যে যদি আপনার কলিতে তো অন্নব্রত প্রাণ, আমাদের কলির জীব তো অন্নব্রত প্রাণ, অন্ন ছাড়া বুঝি না কিছু, তো সেই অবস্থাতে যদি আমাদের এমন অবস্থা হয় যে সব সময় উদরে চিন্তা ভাবনা, কখন পূজা শেষ হবে, কখন প্রসাদ পাবো, কখন ফল পাবো, লুচি পাবো, মিষ্টি পাবো, এই চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে উপবাসটা না হালকা হয়ে যায়, উপবাসটার কোনো অর্থ থাকে না। সেই ক্ষেত্রে জল ফল আপনারা গ্রহণ করতে পারবেন, এই বিধান শাস্ত্র দিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু পুণ্য কম হচ্ছে, একটু পুণ্য কম হচ্ছে, কিন্তু ভগবানের প্রতি যে ভাব, সেই ভাবটা থাকছে। আমরা যারা এখানে 18 জন গীতা পড়তে বসেছি, আমাদের অন্তত পুণ্যের জন্য কোনো কিছু করাই উচিত না। কেন? গীতায় আমরা কি শিখেছি? নিষ্কাম কর্ম। তাহলে আমরা যদি নিষ্কাম কর্ম শিখে পুণ্যের জন্য সকাম কর্ম করি, যে পুণ্যের জন্য জন্মাষ্টমী করব, পুণ্যের জন্য শিব চতুর্দশী করব, এগুলো যদি করি তাহলে গীতা শিক্ষাটা বৃথা হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই অবশ্যই নিষ্কাম কর্ম করার চেষ্টা করতে হবে, যে ভগবানের প্রীতি নিমিত্ত আমরা এই যে উপবাসটা করছি, কিসের জন্য করছি? ভগবানের প্রীতি নিমিত্ত। আমরা এই যে পূজা আদি করছি কিসের জন্য করব? ভগবানের খুশির জন্য। এখন ভগবান খুশি হলে আমাদের কোনো কামনা কি তিনি বাকি রাখবেন? কখনোই না, কারণ তিনি তো অন্তর্যামী। আমরা কি চাই, আমাদের জন্য কি ভালো, তা পরমেশ্বর ভালো করেই জানেন। অতএব আমাদের উপবাস ব্রত যাই পালন করি না কেন, অবশ্যই তা পরমেশ্বর ভগবানের প্রীতির উদ্দেশ্যে রাখবো। তো আজকে এই যে তিথির যে বিভ্রাট, অনেক সময় আমরা দেখে থাকি 2 দিন তিথি পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই, আপনি গুরু আজ্ঞা অনুসারে পালন করবেন। দীক্ষিত যদি না হয়ে থাকেন, গুরু মন্ত্র যদি না পেয়ে থাকেন, গুরুই যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে তিথি গ্রহণ করুন না কেন, মানে যে দিনই গ্রহণ করুন না কেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভাবটি শুদ্ধ হওয়া চাই। ভাব যদি শুদ্ধ না হয়, ওই উপবাসের সময় যদি আমার মনটা কেবল এদিকে ওদিকে খাওয়ার দিকে পড়ে থাকে, তারপর গল্পের দিকে পড়ে থাকে, আর 10টা দিন যেরকম সেরকম যদি আমি উপবাসের দিনও করি, তাহলে আমার কি ফলাফল শূন্য, আমার উপবাস করাও যা না করাও তা।
সেক্ষেত্রে আমরা কি করব? উপবাসের ক্ষেত্রে যদি আমাদের ক্ষুধা সহ্য করা, তৃষ্ণা সহ্য করা অতিষ্ঠ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা জল ফল গ্রহণ করব, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে। ঢাকায় আমার এক প্রতিবেশী ছিল, তারা সন্ধ্যাবেলা মানে একাদশীর উপবাস করতো, সন্ধ্যাবেলায় তারা 1 গামলা ফল নিয়ে বসতো। তা আমি চিন্তা করতাম যে 1 গামলা ফল খাওয়ার পর তার উপবাসের তাৎপর্য কি থাকলো। তার উপবাস করাও যা, সে পেট ভরে ভাত খাওয়াও যা, এক পেট ভরে ফল খাওয়া তো তা হয়ে গেল। উপবাস অর্থ এই যে আমি ভোজন যা করব, আমি ভোজন রহিত হয়ে থাকছি। আমার এই না খাওয়া, আমার এই তৃষ্ণার্ত হয়ে থাকা, এটি কিসের জন্য? ভগবানের প্রীতি নিমিত্ত, একই সাথে শরীরের ভালোর জন্য। তো এই জন্যই আমরা কি করব? জল ফল যেটাই খাই না কেন, খুব অল্প পরিমাণে, একটা ফল কিংবা 2টা ফল। হ্যাঁ, অনেক বৃদ্ধ রয়েছে যাদের হচ্ছে যে উপবাস করা খুবই কঠিন, অনেকের ডায়াবেটিস রোগ রয়েছে, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, মানে রোগগ্রস্ত। এখন আমরা এখানে যারা মোটামুটি মধ্যবয়স্ক, 30-40 এই বয়স্ক, তাদের যদি এই রোগ আদি না থেকে থাকে, তাদের অন্তত উপবাসটা নির্জলা না হোক, অন্তত অল্প খেয়ে উপবাস রাখা উচিত। চেষ্টা তো অবশ্যই নির্জলা করা উচিত, নির্জলা না হলে সজলা, মানে শুধু জল। সজলাও যদি কষ্ট হয়ে যায়, অল্প ফল, অল্প ফলও যদি কষ্ট হয়ে যায়, সাবুর যে কোনো আইটেম, অবশ্যই সেটা যেন মানে খুব মানে একদম বাধ্য না হলে রান্না করা খাবার খাওয়া উচিত না। আর যদি একদম পারা যাচ্ছে না এমন অবস্থা, সেক্ষেত্রেও শাস্ত্র অনুমতি দিচ্ছে যে আপনারা সৈন্ধব লবণ ইত্যাদি দিয়ে হচ্ছে যে অল্প রান্না করে খেতে পারেন। মানে রান্না করে সাবুদানা, যে সাবুর খিচুড়ি বা সাবুর পায়েস, এগুলো খাওয়া যায় উপবাসের ক্ষেত্রে। দিন শেষে কথা হচ্ছে যে এতটুকুই, উপবাস, ব্রত, পূজা সমস্ত কিছুই ভগবানের প্রীতি নিমিত্ত। আমরা যদি ভগবানের প্রীতি নিমিত্ত না করি, আমরা গীতা জয়ন্তী করতে বসেছি, ভগবানের প্রীতি নিমিত্ত করব, অবশ্যই তাই নয় কি? আমরা কি ধ্বনি দিচ্ছি? শ্রীকৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা হরি নাম উচ্চারণ করছি, গীতা পাঠ করছি, সমস্ত কিছু কিসের জন্য? অবশ্যই ভগবানের প্রীতির জন্য। তা আমরা যদি সেটা করি, তাহলে আমাদের যা সত্য কামনা বাসনা, যা আমাদের ভালো, তা ভগবান নিজের থেকেই পূরণ করে দিবেন। আর যদি সকাম হয়ে বসি, আমরা তো একটি কামনা নিয়ে বসবো, কি নিয়ে বসবো? অনেকে মানে শিব চতুর্দশী করে কি, মানুষটির চিন্তা নিয়ে, ভালো বর হোক, ভালো পড়াশোনা হোক, ভালো এই হোক, ভালো ধন হোক, ভালো মানে কত কামনা তো শেষ নেই, মানুষের তো চাওয়ার শেষ নেই। তো এই জন্য এই চিন্তা ভাবনাগুলো 1টা 2টা নিয়ে বসি, কিন্তু চিন্তা করুন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এই পরমেশ্বর ভগবান আমাদের কি না দিতে পারেন, আমাদের কি না দিতে পারেন। অথচ আমরা চাই কি? ভালো বর, ভালো ঘর, ভালো ধন, ভালো মানে সুস্বাস্থ্য, ভালো সৌন্দর্য। তিনি যদি চান, তিনি তো সবকিছুই দিতে পারেন, তাই না? তাহলে আমাদেরকে এই চিন্তা ভাবনা করেই পরমেশ্বরের ধ্যান করা উচিত, পূজা করা উচিত, নাম করা উচিত, যেন আমরা ভগবানের প্রীতি নিমিত্ত কাজ করতে পারি। ভগবান খুশি হলে সব দিবেন, আর ভগবান যদি নারাজ হন, সবই নিবেন। অবশ্য এখন পরমেশ্বর হচ্ছে এতই কৃপালু যে তিনি আমাদের থেকে কিছুই নেন না। আমরা অনেক সময় বলি, কি ছাতা ধর্মকর্ম করি, ভগবান তো দিচ্ছেই না। এত পূজা করছি, এত তপ করছি, এত জপ করছি, ভগবান আমার ছেলেকে একটা চাকরি দিল না। এত পূজা দিলাম, আমার মেয়েটার একটা সুন্দর বর জুটলো না। এই চিন্তাটা যখন করছেন, ভগবানকে ছোট করে ফেলছেন, ধর্মকে ছোট করে ফেলছেন। হিন্দু ধর্ম এত সংকীর্ণ নয়, সনাতন ধর্ম এত সংকীর্ণ নয়। সনাতন ধর্ম প্রথমেই আপনাকে, আমি যখন গীতা পাঠ করে আমি শান্তি মন্ত্র পাঠ করছি, সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাঃ, আমি কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রার্থনা করতেই শিখিনি। সনাতন ধর্ম কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রার্থনা করতে বলেইনি। যখন আমি পুজো করতে বসবো, আমি সংকল্পের মধ্যে আমাকে এটা বলা বাধ্যতামূলক। যখন সার্বজনীন পূজায় বসা হয়, এটা আমাকে বলতেই হবে যে উকিয়ারা গ্রামস্থ সর্বে অধিবাস গাম পূজাপকরিণ দাত্রীনাঞ্চ, মানে সকলের মঙ্গল। সংস্কৃত তার বলে লাভ নেই, মানে এই উকিয়ারা গ্রামবাসী, অন্তত উকিয়ারা, যেহেতু মধ্যে উকিয়ারা, অন্তত উকিয়ারা গ্রামবাসী সকলের মঙ্গল কামনার্থে আমি পূজায় বসবো। এখানে আমার ব্যক্তি মঙ্গলে আমি পূজায় বসে আমি পৌরোহিত্য করতে পারবো না। পুরোহিত শব্দের অর্থই হচ্ছেন যে যিনি অগ্রে বসে সকলের মঙ্গল কামনা করে পূজা করেন। তো পৌরোহিত্য বিষয়টা হচ্ছে এমন। তো দিন শেষে
আমরা যখন আজকে রাত্রি 9টা ঘটিকায় পূজা আরম্ভ হবে, তো পূজা শেষ কতক্ষণ হয় সেটা পূজার উপর নির্ভর করছে। আশা করি 10:30টা নাগাদ কিংবা 11টা নাগাদ অঞ্জলি প্রদান করা হবে। তো সকলে ততক্ষণ যারা নির্জলা আছেন নির্জলা থাকার চেষ্টা করবেন। যদি শরীর একদম ভেঙে পড়ে, আমি সবসময় একটা কথা বলি, আচার্যগণও বলেছেন, আচার্যগণের আজ্ঞায় আমি বলি সবসময়, আমি যখন কোনো কথা বলি, কারণ আমার কি সামর্থ্য, আমি কি জানি, আমার যে বয়সে আমার হচ্ছে যে ধর্ম সময় বসে আপনাদেরকে বিধান দেওয়ার কোনো অধিকার নেই। আমার অধিকার আমার গুরু থেকে আসে। তা আমার শিক্ষা গুরু যিনি গীতা শিখাচ্ছেন, যিনি শ্রীমৎ ধ্রুব চৈতন্য দাদা, তার থেকে আমি এই গীতার আলোচনার অনুপ্রেরণা নিয়ে আপনাদের সামনে কিছু বলি। আমার যিনি গুরুদেব মহাকালেশ্বরানন্দ মহারাজ, তিনি যখন আমাকে বিধান জানান, আমি বৃন্দাবনের যে নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বংশাবতংশ, অর্থাৎ তার বংশধারায় যিনি রয়েছেন, সেই প্রভুপাদের থেকে আমি বিধান নিই বৈষ্ণব সিদ্ধান্তের ক্ষেত্রে, যে প্রভুপাদ এই ধরনের তিথি বিভ্রাট ঘটলে, অনেকে উপবাস করতে পারলে না পারলে সেক্ষেত্রে কি হয়। তিনি আমাকে বলেছিলেন যে দেখো বাবা, উপবাসটা তো ভগবানের প্রীতির জন্য। এখন উপবাসের সময় বসে যদি সারাদিন পেট চৌচু করছে, পেট ধরে ঘরের মধ্যে বসে থাকি, তাহলে না ওই উপবাসটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, ওই উপবাসের কোনো তাৎপর্য থাকে না। সেক্ষেত্রে অল্প জলফল গ্রহণ করে ওই পেটটাকে ঠান্ডা রাখা দরকার। যদি পেট অন্তত একটু ঠান্ডা থাকে, উদরটা ঠান্ডা থাকে, ধর্মকর্ম অনায়াসে হয়। না হলে ওই অঞ্জলির সময় পুষ্প দিতে যাব, ফুলের মধ্যে আমরা লাড্ডু দেখব, ফুলের মধ্যে আমরা প্রসাদ দেখব, দেখে তো লাভ নেই। তিনি খুব রসিক একজন মানুষ। আপনারা ইউটিউবে হচ্ছেন যে দেখতে পাবেন, প্রভুপাদের বক্তব্য অনেক সময় দেখতে পাবেন যে তিনি অনেক রসিকভাবে মন্তব্য করেন। যে তার একটা ভর নিয়ে তার একটি বক্তব্য, এখন সে মানে না বলে পারছি না। আমরা অনেক সময় দেখতে পাই যে সঠিক ভর মানে অনেকের ভর আসে। এখন সবাই যে আসলে ভণ্ডামি করে তা না, কিন্তু আজকের বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা অনেক সদ্য মনসা পূজা গিয়েছে, দেখবেন যে মনসার মাথার উপর, বিগ্রহের মাথার উপর উঠে বসে আছে। দেখুন, মা শারদা বলতো, যারা খুব শুদ্ধ সাত্ত্বিক, যাদের মধ্যে কোনো কুটকাচালি নেই, তারা মানে তারাই হচ্ছেন, তাদের মধ্যে দেবতার ভর হতে পারে। কিন্তু যাদের মধ্যে শুদ্ধ সাত্ত্বিকতাই নেই, তারা আসলে তাদের মধ্যে দেবতার ভর কতটুকু তা নিয়ে প্রশ্নবিদ্ধতার সুযোগ থাকে। তো প্রভুপাদ বলছেন যে দেখবি যে কিছু কিছু মানুষ মনসার ভর আসে, কালীর ভর আসে, হ্যাঁ ভর এসে তারা অনেক কিছু খেতে চায়, দেখবি যে তাদের ঘরে গিয়ে খেতে পায় না, তারা এখানে এসে খেতে চাচ্ছে ভরের নাম করে। তখন কি করবি বলতো? ধূপকাঠি একটা নিয়ে পায়ের মধ্যে গিয়ে লাগিয়ে দিবি। প্রভুপাদ এটা নিজে করেছেন। প্রভুপাদ তার একজন গুরু ভাইয়ের কথা এটা বর্ণনা করছেন, যে একজন তাদের এলাকায় একজন ভর উঠেছে, তো সে কি করলো, প্রভুপাদ গিয়েছেন, যে দেখেছেন ভর এসেছে, খুব ভর এসেছে। তো সে কিছুক্ষণ কালীর মাথার উপর উঠে বসছে, কিছুক্ষণ প্রতিমা, মানে এখন দিন শেষে তো প্রতিমার সম্মান তো রক্ষা করতে হবে। তো প্রভুপাদের গুরু ভাই গিয়েছেন, গুরু ভাই গিয়ে বলছেন যে মা করে ধূপকাঠি একটি নিয়ে আরতির উদ্দেশ্যে মা করে পায়ে উপরে গিয়ে ধূপকাঠিটি লাগিয়ে দিয়েছেন। অমনি ভর ছুটে গিয়েছে, উড়িমা করে পালিয়ে গিয়েছে। তো দিন শেষে আসলে ধর্মটা ভণ্ডামির জায়গা না। ধর্ম, ভর এগুলো খুব শুদ্ধ সত্য ব্যক্তির উপর আসে, এবং শুদ্ধ সত্য ব্যক্তির উপর আসলে সে এত কিছু আপনার কাছে খেতে চাবে না। একটা জিনিস চিন্তা করে দেখুন, অনেকে গ্রামে দেখবেন যে কালীর ভর আসে, কালীর ভর এসে কি বলে, অমুক জায়গায় গিয়ে 5 কেজি মিষ্টি রেখে দিবেন, আমি ছাগল খাবো, আমি পাঠা খাবো, আমি হেনা খাবো, তেনা, মানে অনেক কিছু বলে। কিন্তু চিন্তা করে দেখুন, যিনি বলিদান এক বিষয়, বলিদানের জায়গায় বলিদানের বিষয়, কিন্তু আমি ছাগল খাবো, পাঠা খাবো, এই ধরনের কথাবার্তাগুলো যখন কেউ বলছে, তখন চিন্তা করে দেখুন যে আসলে মায়ের কি খাবার অভাব পড়েছে, যে মা আপনার কাছে এসে, এই এলাকায় এসে 5 কেজি মিষ্টি খেতে চাইবে, ছাগল খেতে চাইবে, পাঠা খেতে চাইবে? দরকার নেই তো। নাকি মাকে পুজোর মধ্যে আমরা নৈবেদ্য কম দিয়েছি, যে মাকে 5 কেজি মিষ্টি অমুক গাছের তলায় গিয়ে রেখে আসতে হবে? তা আসলে ভরের জিনিসটা টোটালি হচ্ছে যে আমাদের মানে কিছুটা ক্ষেত্রে কুসংস্কার, আর যেগুলো ভালো সেগুলো আমরা দেখি না, ভালোগুলো খুব কম।
1% আমরা বলতে পারি, আর 99% হচ্ছে যে ভণ্ডামির শিকার হয়, কুসংস্কারের শিকার হয়। তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, আসলে ওই খালি পেটে ধর্ম হয় না এতক্ষণ ধরে বলছি, আর আমি এতক্ষণ ধরে বকবক করে চলেছি। দিন শেষে আমরা গীতাটা পড়েছি। এখানে যারা যারা উপস্থিত আছি, বাসায় গিয়ে অন্তত একটি শ্লোক হলেও গীতা পড়ার চেষ্টা করব। আজকে অষ্টমীর তিথি, এই যে কৃষ্ণের নাম করছি, ভগবানের নাম করছি, ভগবানের অধ্যায় পাঠ করছি, মানে উপবাসের তাৎপর্যটা কিছুটা হলেও আমরা মানে পূর্ণ করতে পেরেছি। যে অন্তত ভগবানের নামটা তো হয়েছে, কৃষ্ণের নামটা তো হয়েছে। তাহলে নামটা যদি না হতো, গীতা জয়ন্তীটা যদি না হতো, তাহলে লাভটা কি হতো বলেন তো? বাসায় বসে কি করতাম? হয় গল্প করতাম, আড্ডা মারতাম, ঘুরতাম, বা মানে অন্য কোনো কাজ করতাম। ভগবানের নাম তো ভুলেও করতাম না, কলি সভা ভগবানের নাম ভুলেও, মানে ওইটা ওই উপবাস করেছি। হ্যাঁ, তুমি উপবাস করেছো? হ্যাঁ আমি উপবাস করেছি। আহা আহা, তুমি উপবাস করনি? আহা না আমি উপবাস করিনি। ছি 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 করছেন। যে উপবাস করেনি দেখেন গিয়ে সেই ঘরের মধ্যে বসে বসে গীতা ভাগবত নাম বেশি বেশি করছে। আর যে উপবাস করছে, আমি তো উপবাস করেছি, আমার এত নাম করার দরকার কি? যে উপবাস করেনি সে যদি এই নাম কীর্তন করছে, এই যে ভগবানের নামগুলো করছে, তার লাভটা বেশি হচ্ছে। আর আপনি উপবাস করেছেন, সব ছেড়ে দিয়ে বসে আছেন, আপনার লাভটা শূন্য। মূলত সে উপবাসের তাৎপর্যটা উপলব্ধি করেছে, তার কাছে উপবাসের দাম আছে, আর আপনার কাছে উপবাসের দাম নেই। অতএব উপবাস আমরা যখনই করব, তখনই অবশ্যই উপবাসের তাৎপর্য রক্ষা করব। তাহলে এখন আমরা 3 বার ভগবানের নাম স্মরণ করি, সবাই একসাথেই ভগবানের নাম স্মরণ করে আমাদের এই পাঠ গীতা জয়ন্তী অনুষ্ঠান শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সবার সাউন্ড পাচ্ছি না, সবাই একসাথে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ কন্হैया লাল কি জয়, জয় দেবকী মাতা কি জয়, জয় যশোদা মাতা কি জয়, জয় বাবা লোকনাথ কি জয়, শিব শম্ভু কি জয়, শ্রী শ্রী ভগবতী গীতা প্রেমানন্দে হরি হরি बोल। জয় গীতা মাই কি।